আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মৃত্যুর সম্রাট অধ্যায়ের হিন্দু কুশ থেকে হিন্দুস্তানে এর চতুর্থ পর্ব। 1.5 লাখ মঙ্গলের মাঝে পড়ে পাইকারিভাবে শহীদ হয়ে যেতে থাকলো তুর্কমান যোদ্ধারা। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তারা সমানে সমান লড়ছিল, ঠিক তাদের সুলতানের মতোই। জালাল বুঝলেন এখানে টিকে থাকা অসম্ভব। নিজের বর্ম খুলে ফেললেন তিনি। তারপর বেপরোয়া ষাঁড়ের মতো ভীম বেগে তলোয়ার চালাতে থাকলেন। সেদিন তার সামনে যে পড়েছিল সে আর বাঁচেনি। ঘেরাওয়ের একটা অংশ লাশের স্তূপে পরিণত করে জালাল যখন বেরিয়ে এলেন, তখন তার সাথে ছিল মাত্র 27 জন তুর্কমান যোদ্ধা। পেছনে মঙ্গল বাহিনী, সামনে সিন্ধু নদ, সাথে মা আর 2 স্ত্রী, 3 ছেলে। সেনাবাহিনী টুকরো টুকরো হয়ে গেছে। জালাল উদ্দিন এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তার মা আইজিজেক তখন সুন্দরী, 2 স্ত্রী তো বটেই। তিনি ঠিক করলেন মঙ্গলদের হাতে ছেড়ে দিলে এদের বেঁচে থাকা হবে মৃত্যুর চেয়েও যন্ত্রণাময়। কয়েকজন সৈন্যকে ডেকে সুলতান তাদের বললেন নিজের মা ও স্ত্রীদের 2 ছেলেসহ বস্তায় বেঁধে নদীতে ফেলে দিতে। হুকুম পালন করা হলো। মঙ্গলরা একেবারে নাকের ডগায় চলে এসেছিল। তাদের উপর আবার হামলে পড়লেন সুলতান জালাল উদ্দিন। তিনি আর তার 27 তুর্কমান মিলে আরও প্রায় 1000 খানেক মঙ্গলের লাশ ফেলে তারপর নদীর দিকে ফিরলেন। একে একে নদীতে ঝাঁপিয়ে পড়তে লাগলো যোদ্ধারা। কেউ বাঁচল, কেউ ভেসে গেল। সবার শেষে পাহাড়ের অনেক উঁচু থেকে নিজের তুর্কি ঘোড়া নিয়ে নদীতে লাফিয়ে পড়লেন সুলতান। নদীর ওপারে উঠে খাপ থেকে তলোয়ার বের করে চেঙ্গিজ খানকে তলোয়ার দেখিয়ে বুঝিয়ে দিলেন তিনি আবার যুদ্ধ করবেন। সেদিন সন্ধ্যায় চেঙ্গিজ খান সিন্ধুর তীরে হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন। চীনের জিন সাম্রাজ্যের 10 লাখ যোদ্ধা তার যে ক্ষতি করেনি, 21-22 বছরের এক ছোকরা 50,000 যোদ্ধা নিয়ে তার কয়েক গুণ ক্ষতি করে গেল। আর অল্প একটু হলে খানের জীবনটাই গিয়েছিল এর হাতে। বিস্মিত হয়ে উচ্চারণ করলেন চেঙ্গিজ খান, ধন্য সেই মা যে এমন ছেলে পেটে ধরেছে। বাপের তো চাই এমনই এক বেটা। আহ, আমার যদি এমন একটা ছেলে থাকতো।